আজ আমরা পুরো পৃথিবী দখল করে নিয়েছি, কিন্তু কাদের কাছ থেকে জানেন? এই অবলা নিরীহ কথা বলতে না পারা প্রাণীদের কাছ থেকে। ওরা চাইনি আমাদের মতো 5 স্টার হোটেলে খাবার খেতে, কিংবা চাইনি কোনো দামি খাবার। ওরা শুধু চেয়েছে আপনার থালায় পড়ে থাকা সেই খাবারের অবশিষ্ট অংশ, যেটা একটু পরে আপনি কোনো না কোনো এক ডাস্টবিনে ফেলবেন। যে খাবারটা হয়তো কোনো এক অবলা প্রাণী খেয়ে তার পেটের ক্ষুধা মেটাতে পারত। এই শীতের সময়টা তাদের জন্য সবচেয়ে কঠিন। ছোট্ট ছোট্ট বাচ্চা আসার কথা এই পৃথিবীতে, কিন্তু আমরা কি করি? খাবার দেওয়া তো দূরের কথা, ওদের দেখলেই আমাদের গা জ্বলে ওঠে। কেউ লাঠি হাতে তুলে নেয়, কেউ দা হাতে, আবার কেউ তো আছে একটু অ্যাডভান্স প্রকৃতির লোক, যারা কুকুর বিড়াল দেখলেই তারা করে। আর এমন কিছু মানুষরূপী মানুষ আছে যারা কুকুর বিড়ালের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বস্তার ভেতরে ভরে ধরে কোনো একটা ময়লার স্তূপে ফেলে দিয়ে আসে আর অপেক্ষা করে তার শেষ নিঃশ্বাসটা কখন বের হবে। একবার ভেবে দেখুন তো, আমরা কি সত্যি মানুষ, নাকি আমাদের মানুষের মুখোশের পিছনে লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর রূপী রাক্ষস? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, ঠিক তেমনি ওদেরকেও সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা জমি জমা ভাগ করে নিয়েছি, বাড়ি বানিয়েছি, চাকরি করছি, নিজের পেট নিজের মতো চালাচ্ছি, কিন্তু এই অবুজ প্রাণীগুলো, ওদের কোনো জমি নেই, বাড়ি নেই, কাজ করে রোজগার করে খাওয়ার ক্ষমতাও নেই। আল্লাহ তাআলা আমাদের সবকিছু দিয়েছেন আর আমাদের বানিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব। কিন্তু আজ আমরা কি করছি? কারণ ছাড়া নির্যাতন, বিনোদনের নামে মারধর, যখন মন চায় মারি, যখন মন চায় তারাই। এটাই কি পৃথিবীর শ্রেষ্ঠ জীবের আচরণ, নাকি আমরা ধীরে ধীরে মনুষ্যত্বটাই হারিয়ে ফেলছি? চলাতঙ্ক, ভয় নয়, সত্য জানুন। এখন আসে একটি ভয়ঙ্কর ভুল ধারণার কথায়, যেটা আমাদের বাবা মা, আশেপাশের মানুষ, এমনকি অনেক শিক্ষিত লোকও বিশ্বাস করেন যে কুকুর বা বিড়াল হাঁচড় দিলেই বা কামড় দিলেই জলাতঙ্ক নিশ্চিত। না, এটা বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণ ভুল। জলাতঙ্ক কোনো জাদু নয় যে কামড় বা হাঁচড় দিলেই হবে। জলাতঙ্ক হয় রেবিস ভাইরাস থেকে, আর এই ভাইরাসটি থাকে সংক্রমিত প্রাণীর লালার ভেতরে। এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতেই পারে, মানে কি? মানে একদমই সিম্পল। কুকুর বা বিড়াল যদি আক্রান্ত না হয়, তাহলে তার আঁচড় বা কামড়ে জলাতঙ্ক হওয়ার প্রশ্নই আসে না। আরেকটা গুরুত্বপূর্ণ সত্য জানেন, যদি কোনো কুকুর বা বিড়াল সত্যি জলাতঙ্কে আক্রান্ত হয়, তাহলে 10 দিনের মধ্যে সে মারা যায় বা গুরুতর লক্ষণ দেখা দেয়। এজন্যই ডাক্তাররা বলেন কামড় দেওয়া প্রাণীকে 10 দিন পর্যবেক্ষণে রাখুন। সে যদি 10 দিন সুস্থ থাকে, তাহলে বুঝে নিতে হবে সেই প্রাণীর জলাতঙ্ক ছিল না। কিন্তু আমরা কি করি? কামড় বা আঁচড় লাগলেই দা, পাথর, লাঠি হাতে তুলে নেই। প্রাণীটাকে মারলেই কি সমস্যা শেষ? না, এটা কোনোভাবেই সমস্যার সমাধান নয়, বরং এটা অবাধ্যতার ফল। আজকের প্রজন্ম কি শিখছে? এখন একটু তাকান আমাদের চারিপাশে। বাংলাদেশের রাস্তার গলিতে একটা কুকুর দেখলেই বাচ্চারা কি করে? পাথর ছোড়ে, লাঠি তোলে। তারা করে কেন? কারণ তারা শিখেছে পশু মানেই ভয়, পশু মানেই মারতে হবে। এই ধারণা ওরা জন্ম থেকেই পায়নি, এই ধারণা আমরাই তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছি। একটা বাচ্চা যখন দেখে তার বাবা কুকুর তাড়াচ্ছে, মা বলছে মারো নয়তো কামড় দিবে, সে বড় হয়ে কি শিখবে? সে শিখবে শক্তিশালী হলে দুর্বলকে মারতে হয়, ভয় পেলে আঘাত করাই সমাধান। এভাবেই একটা নিষ্ঠুর প্রজন্ম তৈরি হয়। আজ আমরা পশু মারছি, কালেই বাচ্চারা মানুষ মারতে দ্বিধা করবে না, কারণ তাদেরকে সহানুভূতি শেখানো হয়নি, শুধু ভয় শেখানো হয়েছে। ভালোবাসে কি আসল নিরাপত্তা? এখন প্রশ্ন, তাহলে আমরা কি করব? খুব বড় কিছু না, মানুষ হতে যা লাগে সেটুকুই করব। আপনার থালায় বেঁচে যাওয়া খাবারটাই যথেষ্ট। শীতের সময় একটু আশ্রয় দিন, কার্টুন, পুরাতন কাপড়, ওদের জন্য একটা ছোট্ট নিরাপদ জায়গা। মা হওয়া প্রাণীকে কখনো তাড়িয়ে দিবেন না, ও তখন শুধু নিজের বাচ্চাকে বাঁচাতে চায়। কামড় বা আঁচড় দিলে কি করবেন? প্রাণীকে মারবেন না, সাবান পানিতে ক্ষত ধুয়ে নিন, ডাক্তারের কাছে যান, বাচ্চাকে শিখান পশুকে মারতে নয়, পশুকে বুঝতে। কারণ মনে রাখবেন, পশু ভালোবাসলে বিপদ বাড়ে না, সহানুভূতি মানুষকে দুর্বল করে না, আর দয়া দেখালেই আপনি ছোট হন না, বরং তাতেই প্রমাণ হয় আপনি সত্যি মানুষ। যে সমাজ দুর্বলকে রক্ষা করতে পারে না, সে সমাজ কখনো সভ্য হতে পারে না। আজ পশুর জন্য দাঁড়ান, আগামীকাল মানুষ বাঁচবে। যখন রাষ্ট্র দায়িত্ব নেই, তখন মানুষ শেখে। এখন একবার চোখ তুলে তাকান আমাদের দেশের বাইরে, ইউরোপ, আমেরিকা, জাপান, তুরস্ক, এই দেশগুলোতে কি কুকুর বিড়াল নেই? অবশ্যই আছে, কিন্তু পার্থক্যটা কোথায় জানেন? ওখানে পশুদের দেখভালের দায়িত্ব শুধু মানুষের নয়, রাষ্ট্র নিজেই দায়িত্ব নেয়। বাহিরের দেশে কি করা হয়? ওইসব দেশে রাস্তার কুকুর বিড়ালকে সরকারিভাবে ভ্যাকসিন দেওয়া হয়, জলাতঙ্ক নিয়ন্ত্রণে রাখা হয়, নিয়মিত স্প্রে, নিউটার, স্টেরিলাইজেশন করা হয়, যেন অযথা সংক্রমণ না বাড়ে, যেন কষ্টও না পায়। আহত পশুদের জন্য আছে অ্যানিমেল অ্যাম্বুলেন্স, সরকারি ও বেসরকারি মিলিয়ে আছে অ্যানিমেল শেল্টার। খাবার, চিকিৎসা, নিরাপদ আশ্রয়, সবচেয়ে বড় কথা পশুকে মারা আইনত অপরাধ, জেল, জরিমানা সবই আছে। এজন্য ওইসব দেশে কুকুর মানুষ দেখে ভয় পায় না, আর মানুষও পশু দেখে আতঙ্কিত হয় না।
না, কারণ রাষ্ট্র আগে থেকেই ব্যবস্থা নিয়েছে। এখন আসি আমাদের দেশে কি পশু নেই? আছে, লক্ষ লক্ষ আছে, কিন্তু রাষ্ট্র কি করছে? নিয়মিত ভ্যাকসিন নেই, পর্যাপ্ত স্টেরিলাইজেশন নেই, সরকারি শেল্টার প্রায় নেই বললেই চলে, প্রাণী নির্যাতনের শাস্তি বাস্তবে প্রয়োগ করা হয় না। ফলাফল কি হয়? মানুষ ভয় পায়, মানুষ গুজবে বিশ্বাস করে, মানুষ নিজের হাতে আইন তুলে নেয়, আর তার শিকার হয় এই অবলা প্রাণীগুলো। এটা কি শুধুমাত্র মানুষের দোষ? না, এটা রাষ্ট্রের ব্যর্থতা। কারণ নাগরিককে সচেতন করা, নিরাপত্তা দেওয়া, ভয় দূর করা এই দায়িত্ব রাষ্ট্রের। গভর্নমেন্ট দায়িত্ব না নিলে সমাজ হিংস্র হয়। যেখানে সরকার ভ্যাকসিন দেয় না সেখানে মানুষ লাঠি তুলে নেয়, যেখানে সরকার আশ্রয় বানায় না সেখানে মানুষ পাথর ছুড়ে, যেখানে সরকার শিক্ষা দেয় না সেখানে গুজব রাজত্ব করে। এইটাই বাস্তব। পশু মারার আগে আমাদের প্রশ্ন করা উচিত, আমাদের রাষ্ট্র কি কোনো বিকল্প দিয়েছে? বাহিরের দেশগুলো কি পশুকে ভালোবাসিয়ে বলে নিরাপদ? না, ওরা সিস্টেম বানিয়েছে। আর আমরা পশু ঘৃণা করি বলে সমস্যায় পড়েছি? না, সমস্যায় আছে আমাদের দেশের অবলা প্রাণীগুলো। আমাদের কোনো সিস্টেম নেই। আজ যদি রাষ্ট্র ভ্যাকসিন দেয়, স্টেরিলাইজেশন করে, শেল্টার বানায়, আইন কার্যকর করে, তাহলে মানুষ কি শিখবে? পশুকে মারতে নয়, পশুকে বাঁচাতে। একটা রাষ্ট্র যদি নিজের দুর্বল প্রাণীদেরকে নিরাপত্তা দিতে না পারে তাহলে সে রাষ্ট্র কতটা সভ্য? আজ সিদ্ধান্ত নিন, আপনি কি হিংসতার পক্ষে নাকি মানবতার পক্ষে? আইন আছে, বিচার নেই। এখন একটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, বাংলাদেশে কি কুকুর, বিড়াল বা অন্যান্য প্রাণীদের জন্য কোনো আইন নেই? আছে, কিন্তু আমরা জানি না, আর জানলেও মানি না। বাংলাদেশের প্রাণী আইন কি বলে? বাংলাদেশে বর্তমানে কার্যকর আছে প্রাণী কল্যাণ আইন 2019। এই আইনটা করা হয়েছে এই জন্যই যে কুকুর, বিড়াল বা অন্যান্য প্রাণীদের নির্যাতনের হাত থেকে রক্ষা করা যায়। আর এই আইনে বলা আছে কারণ ছাড়া কোনো প্রাণীকে মারধর, হত্যা বা নির্যাতন করা অপরাধ। খাবার, পানি, চিকিৎসা না দিয়ে কষ্ট দেওয়া অপরাধ। বিনোদনের জন্য প্রাণীকে আঘাত করা অপরাধ, এবং শাস্তি জরিমানা, কারাদণ্ড 2 বছর পর্যন্ত, অথবা দুইটাই একসাথে। আইন আছে, লিখিত আছে, গেজেটও আছে। তাহলে সমস্যাটা ঠিক কোথায়? সমস্যা একটাই, আইন বাস্তবায়ন করা হয় না। রাস্তার কুকুর পিটিয়ে মারা হয়, কেউ আটকায় না। বিড়াল বিষ দিয়ে মারা হয়, কেউ মামলা করে না। বাচ্চারা পাথর ছুড়ে, কেউ শেখায় না এটা অপরাধ। কারণ আমরা জানি না এটা আইন ভাঙা। আর রাষ্ট্র আইন বানায় ঠিকই, কিন্তু মাঠে নামায় না, মানুষকে জানায় না, অপরাধীর শাস্তি নিশ্চিত করে না। এখানেই বাহিরের দেশের সাথে আমাদের দেশের পার্থক্য। বাহিরের দেশে আইন আছে, আইন প্রয়োগ আছে, শাস্তি নজিব আছে। এই জন্যই ওইসব দেশে মানুষ ভয় পায় আইনকে, পশুকে নয়। আর আমাদের দেশে আইন কাগজে, বাস্তবে নেই। এই জন্যই মানুষ আইন মানে না, লাঠি মানে। আইন না থাকলে সমাজ জঙ্গলে পরিণত হয়, কিন্তু আইন থাকলেও যদি বাস্তবায়ন না করা হয় তাহলে সেটা আরো বেশি ভয়ঙ্কর। কারণ তখন মানুষ ভাবে যা খুশি করবো, কিছুই হবে না। আজ পশু পেটানোতে যদি বিচার করা না হয়, কাল মানুষ পেটালেও কিছুই হবে না। এটাই আমাদের বাঙালি জাতির স্ট্র্যাটেজি। আইন বানাতে পারি, বাস্তবায়ন করতে পারি না, দুর্বলকে রক্ষা করতে পারি না। যে দেশে আইন আছে কিন্তু নেই, সে দেশ কি আসলে সভ্য? আজ কুকুর বিড়াল নির্যাতিত, আগামীকার কাল পালা। মানুষ হওয়া এখন আর মুখের কথা না, এটা দায়িত্ব। এখন সিদ্ধান্ত নিন, আপনি কি হিংসতার পক্ষে নাকি মানবতার পক্ষে? আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিতে পারেন।